চামড়া শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। ঈদুল আজহায় বছরের যোগানের ৫০% চামড়া সংগ্রহ হয়, যা প্রায় ১ কোটি পিস। বিপুল চামড়া দেশের ব্যবসায়ীরা সংরক্ষণ করলেও লাভের গুড় যায় বিদেশিদের থলেতে। ঈদে পশু কোরবানির পর রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে চামড়া বেচাকেনার কাজ। গত কয়েক বছর ধরে চামড়ার চাহিদা ও দাম কমার কারণে এবছর থেকে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু এর প্রভাব কাঁচা চামড়া বিক্রিতে পড়েনি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। দামদর নিয়ে দর কষাকষি ও অভিযোগের জবাব দিতে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। ১ কোটি পশু কোরবানি হলেও চামড়া সংগ্রহ ৮০ থেকে ৯০ লাখ পিস হতে পারে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কোটি প্লাস কোরবানি হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা এখন আমাদের ৮০ থেকে ৯০ লক্ষ। আমাদের ২৭০ কোটি টাকা আপনার যদিও রিশিডিউল করে দিয়েছে, কিন্তু সার্বিকভাবে ট্যানারি মালিকরা আপনার এখানে ৭৫ কোটি টাকা আপনার টাকা পেয়েছে, যার কারণে এই অপ্রতুল টাকার কারণে আমরা কিন্তু বাজারে সরাসরি হস্তক্ষেপ করতে পারি না। সরকারের আমি মনে করি যে এটা লবণ ছাড়া চামড়ার দামটা দেওয়াই ভালো, যে তাহলে দেখা যায় যে একটা মেসেজ যাবে মৌসুমী ব্যবসায়ীদের যে এই মূল্যে আপনার চামড়াটা আপনার ক্রয় করলে আপনার ঠিক হবে। বাংলাদেশ থেকে ৭০ সেন্টসে চামড়া কিনে চায়না ইউরোপের বাজারে $2 থেকে $2.5 চামড়া বিক্রি করছে। বিশ্ববাজারে চামড়ার দাম পেতে পরিবেশ বান্ধব চামড়া শিল্পের জন্য নতুন বিনিয়োগের আহ্বান ব্যবসায়ীদের। সুতরাং আমরা মনে করি এখন সিইটিপিটা আন্তর্জাতিক মান করা অত্যন্ত সময়ের দাবি নয়, এই মুহূর্তে এটা আমাদের করতেই হবে। পৃথিবীতে এখন প্রায় $500 ট্রিলিয়নের মার্কেট আপনার এই চামড়া জাতীয় পণ্যের। এই চামড়াটা আমরা ফিনিশ প্রোডাক্ট কিভাবে আমরা ভ্যালু এডিশন করে আমরা করতে পারি, তার জন্য যেই মেশিনারিজ সাপোর্ট, আধুনিক মেশিনারিজ, আমরা ব্যাকওয়ার্ড মেশিনারিজে না গিয়ে সেই জায়গায় আমার মনে হয় যাওয়া উচিত। সরকারের বেঁধে দেওয়া চামড়ার দাম নিয়ে মতবিরোধের জবাব দেন ব্যবসায়ীরা। আগামী বছর লবণ ছাড়া চামড়ার দাম নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করবে বিটিএ। যারা সিজনাল ব্যবসায়ী তাদের জানা উচিত, বোঝা উচিত লবণযুক্ত দাম কত আর লবণ ছাড়া কত। সেই ক্ষেত্রে আমরা ক্লিয়ার করে বলে দিই, একটা চামড়াতে লবণ দিতে খরচ মিনিমাম 250 থেকে 300 টাকার কাছাকাছি খরচ পড়ে। তো 300 টাকা বাদ দিয়ে ওদেরকে চামড়াটা সংগ্রহ করা উচিত। আমি কালকে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে অনেকে বলেছেন যে চামড়ার ন্যায্য দাম পায় নাই। তাদের কাছে আমার প্রশ্ন, যারা ন্যায্য দাম পাইছে তারা কি কোনো কমপ্লেন করছে? শনিবার থেকে ঢাকার বাইরে চামড়া সংগ্রহ করবে ট্যানার্স অ্যাসোসিয়েশন। আরিফ হোসেন, এখন, ঢাকা।